পরিবারের সচ্ছলতা ফেরাতে গত মার্চ মাসে দালালের মাধ্যমে ইতালির উদ্দেশ্যে পাড়ি জমায় শরীয়তপুরের ১৯ জন ও মাদারীপুরের ৫ জন, মোট ২৪ জন যুবক। পরে তাদের ইতালি পৌঁছানোর কথা বলে লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। এক পর্যায়ে তাদের জিম্মি করে নির্যাতন করে ভিডিও পাঠিয়ে বেশ কয়েক দফায় লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। এরপর তাদের মুক্তি দেওয়া হয়নি। লিবিয়ায় জিম্মিদশা থেকে স্বজনদের ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন শরীয়তপুর ও মাদারীপুরের ২৪ জন ভুক্তভোগী পরিবার। রোববার দুপুর ১২টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। আমার ছেলের নাম সর্দার সাকিবুল, রাশেদ টুনু আর আক্কেল আলী চকিদার, এই তিনজনে মিলিয়ে আমার পোলাটা নিয়েছে। ইটালির কথা করে ২০ লক্ষ টাকা নিছে। আর মার্চের ২২ তারিখের থেকে পোলার নিখোঁজ, আর ৯ মাস ধরে কোনো খোঁজ খবর নাই। পোলার দায় দাবি করলে কথা জিগে লেগা আর উল্টা পাল্টা হুমকি হাঙ্কি দেয়, আর মামলা হামলা আমার করবে এই দেয়। কারণ আমার পোলা পাইতে চাই, পোলার কোনো খোঁজ খবর নাই। আমরা আইনের আশ্রয় নিতে চাই, আইনের জানি আমাকে পোলাপান ফিরে দিতে সাহায্য করে। দালালের প্ররোচনায় পড়ে ইতালি পাড়ি জমানো যুবকদের পরিবারে এখন শোকের ছায়া। বিকল্প পন্থায় যারা বিদেশ যেতে চান, এটি তাদের জন্য একটি শিক্ষা। জিকে সঞ্জিত, নিউজ ডেস্ক, এসটিভি।